অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাবার জাত দ্রব্য, বিস্কুট, চানাচুর, বনরুটি, কেক সহ বিভিন্ন খাবার তৈরি হয়, যে খাবার সাধারণত নিম্ন শ্রেণীর আয় মানুষ খেয়ে থাকে। এখানে বারবার অভিযান করে এবং মোবাইল কোর্ট পরিচালনা করেও এই নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবার তৈরি হয় সেটাকে বন্ধ করা যাচ্ছে না। আমরা আপনাদের দেখাবো যে কি পরিবেশে যে এখানে খাবার তৈরি হয়। দেখেন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে এখানে যে খাবার দ্রব্য তৈরি করা হচ্ছে, এদেরকে একাধিকবার সতর্ক এবং জরিমানা করেও এদেরকে থামানো যাচ্ছে না। একটু দেখাও যে হলারটার ভিতরে দেখেন নোংরা নোংরা পরিবেশ। এই খাবার খেলে এখানে সাধারণ মানুষের যে ডায়রিয়া, আমাশয় সহ মারাত্মক ব্যাধি হবে না। দেখেন কিন্তু এই দেখেন, এই যে দেখেন ফাগুন্দা পড়ছে, নোংরা পরিবেশ, সেই পরিবেশে এখানে খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন যে সব জায়গার নোংরা পরিবেশ। এই দেখেন মাছি ভন ভন করতেছে, সামনে দেখেন এখান দিয়ে কুকুর আসতে পারবে, ভাঙ্গা বেড়া। আর এই দেখেন মাছি ভন ভন করতে, এখানে কিন্তু কেক ঢালা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি নোংরা পরিবেশ। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই নোংরা পরিবেশে এখানে যে খাবার, যে ময়দা চিনি গুদামজাত করা হয়েছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি নোংরা কি ময়লা পরিবেশ। সেখানে উনিরা এই পরিবেশে খাবার তৈরি করতেছে। আসলে বিষয়টা হলো কি, প্রশাসন বারবার এখানে এই মোবাইল কোর্ট পরিচালনা করে এদেরকে জরিমানার আওতায় এনে আনার পরেও কিন্তু দেখেন, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টেবিলগুলো দেখেন কত ময়লা নোংরা। হ্যাঁ, এই দেখেন কেক, এখানে কেক ঢালা হচ্ছে, এইমাত্র কেকটাই করা হলো। দেখেন যারা কাজ করতেছে এদের মাস্ক নাই, এদের হ্যান্ড গ্লাভস নাই, এদের শরীর দিয়ে ঘাম চটচট করে পড়তেছে। দেখেন এই পরিবেশে দেখেন খাবারগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখেন একটু দেখেন। হ্যাঁ, এখানে দেখেন একটা শিশু, তোমার নাম কি, বাড়ি কোথায়? বাড়ি বামনবাড়িয়া। তুমি যে এখানে কাজ করছো কতদিন যাবত? বেশি দিন না, 4-5 দিন। তোমার বয়স কত? আমার বয়স 14। আচ্ছা, 14 বছর একটা ছেলে দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে। আচ্ছা, এখানে যে এই যে তুমি যে কাজ করতেছো, তোমার হাতে গ্লাভস কই? গ্লাস গ্লাভস কই বলো? গ্লাস সম্পর্কে তো জানি না। তোমার মাথায় কই, ক্যাপ কই, সার্জিক্যাল ক্যাপ কই, যে যার আপনার তোমার খাবারের ভিতরে এখানে একটা চুল যেতে পারে, ময়লা যেতে পারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খাবার তৈরি হচ্ছে সে খাবারের মানটা কি আপনারা দেখতে পারলেন? হ্যাঁ, এখানে যেভাবে যে সাজিয়ে রাখা হয়েছে, একটু দেখি ভাই, পলিথিনটা সরান, একটু পলিথিনটা সরান। পলিথিনে কি আছে এখানে? একটু সরাই ফেলেন, সব সরান। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নোংরা, অপরিষ্কার একটা পলিথিন দিয়ে এখানে বনরুটি বানানোর জন্য যে খামি করা হয়েছে, সে খামিটা সাজিয়ে রাখা হয়েছে। দেখেন ওপেন ক্যামেরা না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপস্থিতি টের পেয়ে এখানে যে আমাদের এক ভাই আছে, সে কিন্তু বিভিন্ন রং এবং কেমিক্যাল সেটা ধ্বংস করতেছে এবং ফেলে দিচ্ছে। দেখেন এই আমরা যে সাধারণ মানুষ যে খাবারগুলো খাই, অমনি না ভাই, প্যাকেটটা ছিঁড়ে ফেলেন ওই করে, ছিঁড়ে ফেলাই দেন। হ্যাঁ, দেখেন বিভিন্ন প্রকার যে জিনিস এরা কিন্তু ফেলে দিচ্ছে। হ্যাঁ, ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখানে যে এই কি জিনিস রে বাবা, কি দিয়ে বানায় এরা, দেখেন এখানে ফেলে দিচ্ছে, দেখছেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খাবার প্রস্তুতকারী যে ওটা ভেঙে ফেলেন, নষ্ট করে ফেলেন। দেখেন উনি কিন্তু আমাদের অবস্থিতি পেয়ে আমাদের সামনে কিন্তু ফেলে দিচ্ছে এবং দেখেন যেটা আমরা এখানে গন্ধতে থাকতে পারতেছি না, বিভিন্ন প্রকার যে আবর্জনা ময়লা। দেখতে পাচ্ছেন আমাদের খাবারের সাথে যে কত প্রকার ভেজাল দ্রব্য এখানে মিক্সড করা হয়, তারই একটা অংশ হিসেবে দেখতে পাচ্ছেন শিবালয় উপজেলা বরঙ্গালের যে বিসমিল্লাহ বেকারি, সেই বেকারিতে দেখেন কি ময়লা আবর্জনায়। পাশে বাথরুম রয়েছে, খোলা একটা বাথরুম, যে বাথরুম থেকে অনর্গল মাছি এবং বিভিন্ন ময়লা। দেখেন এই দেখেন বিসমিল্লাহ বেকারিতে। আমি এখন জানতে চাবো এখানকার যে দায়িত্ব আছে তার কাছে। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আচ্ছা ভাই, আপনাকে তো এর আগেও ভ্রাম্যমাণ কোর্ট এসে, যাই হোক, এখানে এই কারখানায় ভ্রাম্যমাণ কোর্ট এবং ভোক্তা অধিকার এসে সতর্ক করে দিয়েছিল এবং জরিমানা করেছিল।
এখানে যেন নোংরা পরিবেশে কোনো খাবার তৈরি না হয়। কিন্তু এরপর দেখা যাচ্ছে যে এখানে যে নোংরা পরিবেশ, এই খাবারটা কি আপনি খান না? যে স্যার আমিও খাই। আপনি খান, তাহলে দেখেন এই যে নোংরা পরিবেশ এখানে কিভাবে এই খাবারটা সাধারণ মানুষকে দিচ্ছেন। এতে কি সাধারণ মানুষ মরণ ঘাত ব্যাধিতে আক্রান্ত হতে পারে, এটা জানেন কিনা? হ্যাঁ, এটা আক্রান্ত হইতে পারে। তারপরেও কেন আপনার দেখেন শরীর দিয়ে ঘাম আপনার চটচট করে পড়তেছে গরমের ভিতরে, ভিতরে সেখানে এই ঘামটা যে খাবারের ভিতরে যাচ্ছে সেটা বুঝতে পারতেছেন? গাম তো স্যার আমরা এই জায়গায় তো কাজ করি একটু হয় খামের এই যে গামছা আছে এটা তো পুষি আমরা এইভাবে, বুঝেন না, এরকম দিয়ে যে চক্করে গাম বুঝতে পারি। আপনাদের কি লাইসেন্স আছে? তাই এটা আমি বলতে পারবো না, এটা মহাজনটা বলতে পারবো লাইসেন্স। মহাজনের বাড়ি কোথায়? ওনার বাড়ি তো ছিল, একজনের বাড়ি এই জায়গায় আছে আর কি আছে বাসায় এই জায়গায় তাদের বাড়ি। আচ্ছা, তাকে কি আনা যাবে? আসলে এই যে 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 এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবার তৈরি হচ্ছে, এখানকার যে দায়িত্ব আছে, ভাইয়ের নামটা যেন কি বললেন? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন যে দায়িত্ব আছে, উনি জানালেন যে এখানে যে চটচট করে ঘাম পড়তেছে শরীর থেকে, সেটা উনিরাও এই খাবারটা উনিরাও খায়। যে খাবার খেয়ে এখানকার তথা সাধারণ মানুষের কঠিন রোগে আক্রান্ত হতে পারে, চাওয়া প্রশাসন যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন।